বর্তমান যুগে নারীদের জন্য স্বামীর প্রেমটা কত বোঝানোর জন্য। মা ফাতেমার জীবনে এমন কোন আদর্শ নাই যেটা আপনার আমার জীবনে প্রয়োজন নেই। জায়নামাজের মধ্যে মা ফাতেমা কান্দে, নবীজি যায়া দেখলো চোখের পানি পড়ে, বন্ধু মা গো কেন আপনি কান্দেন? বাবা বাবা গো আমি কান্দি আমার স্বামীর দুঃখে। আর সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। এখনকার যুগের কয়টা নারী কান্দে স্বামীর জন্য? কথা বলেন না। মা কেন কান্দেন স্বামীর জন্য? বাবা গো আমার স্বামীটা 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আনাখানা থাকে, উপাস থাকে, এটা সহ্য করতে পারি না, আমি বিবি হিসেবে সইতে পারি না গো বাবা, এই জন্য আমি কান্দি। এবার আমার নবীজি বললেন সঙ্গে সঙ্গে ফাতেমাকে, মা আপনি আপনার জায়নামাজের একটা কোণা উল্টে দেন, ভেঙে দেন। বুঝে নেন, যখন মা ফাতেমা যখন জায়নামাজের একটা কোণ যখন ভেঙে দিল, ভেঙে দিতে দেরি রে, এবার চাইয়া দেখে স্বর্ণের বন্ধ স্রোত বয়ে যাচ্ছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, মা গো এই স্বর্ণের যে বন্যা বয়ে যাচ্ছে, স্রোত বয়ে যাচ্ছে, আপনি ওখান থেকে ইচ্ছে মতো নিয়ে নেন, আপনার বাড়ি গাড়ি দালান কোঠা যা প্রয়োজন সুখের জন্য নিয়ে যান, তবে এই সুখটা চিরস্থায়ী নয়, এটা অল্প সময়ের মধ্যে ভেঙে যাবে। আপনি কোন সুখ চান? এই দুনিয়ার না ওপারের, কারণ ওই সুখটা হলো চিরস্থায়ী সুখ, আপনি জান্নাতের সরদারিনী। সঙ্গে সঙ্গে মা ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো আমার স্বর্ণের স্রোত থেকে বন্যা থেকে স্বর্ণ উঠানোর কোনো প্রয়োজন নেই, আমি দুনিয়ার সুখ চাই না, কারণ এটা ক্ষণস্থায়ী জীবন, আমি চাই ওই চিরস্থায়ী সুখ, কারণ এই সুখের কাছে, ওই দুনিয়ার সুখের কাছে এই পৃথিবীর সুখ কিছুই নয়। আমার জীবনে যদি আরো বেশি কষ্ট করা লাগে, আরো ত্যাগ স্বীকার করা লাগে, আমি করতে রাজি, তারপরেও পৃথিবীর সুখ আমি কামনা করি না। এখনকার যুগের বিবিরা কি করতো বন্ধু? কাঁচা মস্ত আনলে বকাবকি, ঠিক মতো সবকিছু দিতে না পারলে বকাবকি। কিন্তু এখনকার বিবিরা জানে না, বিবি যদি মারা যায়, স্বামীর চোখ দিয়ে যদি একটা ফোঁটা চোখের পানি পড়ে, ওই বিবির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মা ফাতেমার জীবন থেকে বন্ধু শিক্ষা। নবীজি সম্পর্কে সারা জীবন ওয়াজ শুনেছেন, নবী তিনি নবীদের নবী, এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন।